সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। বাসায় বসে অলস সময় পার না করে, অলস সময় নষ্ট না করে অবশ্যই তোমরা কি আছে তোমাদের যে স্টুডেন্ট লাইফের যে ডিউটি, স্টুডেন্ট লাইফের যে কাজ, পড়াশোনা করা, মনোযোগ দিয়ে পড়াশোনা করে, সেই পড়াশোনাগুলো নিশ্চয়ই তোমরা করতেছো। পাশাপাশি আমাদের তোমাদের সহায়ক বা পড়াশোনাকে সহজ করার জন্য আমাদের অধ্যক্ষ স্যারের নির্দেশে আমরা যে অনলাইন ক্লাস বা ভিডিও ক্লাসগুলো করে আমাদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দিচ্ছি শুধু তোমাদের সুবিধার জন্যই। সেই ক্লাসগুলো তোমরা ভালো বা মনোযোগ সহকারে দেখতেছো, নিয়মিত দেখতেছো। পাশাপাশি তোমরা তোমাদের সময়গুলোকে ওইভাবে নষ্ট না করে বাসায় বসে থেকে তোমাদের অধ্যয়নগুলো করতেছো। আমরা তোমাদের এই অধ্যয়নগুলো বা পড়াশোনাগুলোকে সহজ সুবিধা করার জন্য আমরা যে অনলাইন শিক্ষা বা ভিডিও ক্লাস এর ব্যবস্থা করা হয়েছে, তারই ধারাবাহিকতায় তোমাদের সামনে আমি আবু সুফিয়ান পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক জীববিজ্ঞান অষ্টম অধ্যায়ের টিস্যু ও টিস্যুতন্ত্র লেকচার 2 নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের এই অষ্টম অধ্যায়ের একটি লেকচার আলোচনা করা হয়েছে। আজকে দ্বিতীয় ক্লাসটা বা দ্বিতীয় লেকচার নিয়ে আলোচনা করব। প্রথম লেকচারে আমরা আলোচনা করেছিলাম উদ্ভিদের টিস্যু, ভাজক টিস্যু নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব স্থায়ী টিস্যু নিয়ে। স্থায়ী টিস্যু নিয়ে আমরা আলোচনা করব। স্থায়ী টিস্যু আমরা পড়েছিলাম ভাজক টিস্যু। ভাজক টিস্যু কাকে বলা হয়ে থাকে? ভাজক টিস্যু আমরা পড়েছিলাম, ওই বিষয় নিয়ে আলোচনা করব না। আজকে আমরা স্থায়ী টিস্যু নিয়ে আলোচনা করব। উদ্ভিদের যে টিস্যুর কোষগুলো বিভাজনে অক্ষম, উদ্ভিদের যে টিস্যুর কোষগুলো কখনোই বিভাজিত হয় না, তবে মাঝে মাঝে বিভাজিত হয় না আমরা ওইভাবে বলতে পারবো না। মানে উদ্ভিদের যে টিস্যুর কোষগুলো বিভাজনে অক্ষম, কখনো কখনো কিছু কিছু স্থায়ী টিস্যু আছে যারা বিভাজিত হয়। উদ্ভিদের যে টিস্যুর কোষগুলো বিভাজনে অক্ষম বা বিভাজিত হয় না, এই টিস্যুকে বলবো কি আমরা পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী টিস্যু বলা হয়। সহজ ভাষায় বলতেছি, দেখো, ভাজক কলা থেকে সৃষ্ট উদ্ভিদের যে কলা নির্দিষ্ট আকার আকৃতি বিশিষ্ট কোষগুলো অস্থায়ী বা স্থায়ীভাবে বিভাজনে অক্ষম, পরিণত ও নির্দিষ্ট কার্যক্রম যুক্ত, তাকে স্থায়ী টিস্যু বলা হয়। এখানে সরাসরি বিভাজনে অক্ষম না দিয়ে স্থায়ী অস্থায়ী বিভাজনে অক্ষম শব্দটা ব্যবহার করলেই ভালো হবে। কারণ কখনো কখনো ভাজক টিস্যু বিভাজন ক্ষমতা বন্ধ হয়ে স্থায়ী টিস্যুতে পরিণত হয়। আবার কোনো কাজ ওই স্থায়ী টিস্যুটাই পরবর্তীতে আবার বিভাজন হয়ে আবার পরে স্থায়ীতে পরে স্থায়ীভাবে আর বিভাজিত হয় না। মানে প্রথমে বিভাজিত হয়, তারপরে আর বিভাজন হয় না, পরে আবার সেটা আবার বিভাজিত হয়। তার মানে ওটা অস্থায়ী তোমার বিভাজনে অক্ষম, পরে আবার সেটা স্থায়ী বিভাজনে অক্ষমে পরিণত হয়ে থাকে। এই জন্য উদ্ভিদের যে ভাজক টিস্যুগুলো স্থায়ী বা অস্থায়ী বিভাজনে অক্ষম, এই ধরনের তোমার এই ধরনের টিস্যুকে বলা থাকে স্থায়ী টিস্যু বলা থাকে। সহজ কথা, উদ্ভিদের যে উদ্ভিদের যে টিস্যুগুলো স্থায়ী বা অস্থায়ীভাবে বিভাজনে অক্ষম, তাকে বলবো কি আমরা স্থায়ী টিস্যু বলা হয়ে থাকে। আর স্থায়ী টিস্যুর প্রকারভেদ আমরা পড়ব। স্থায়ী টিস্যুকে ভাগ করা হয়েছে 3 ভাগে ভাগ করা হয়: সরল, জটিল, নিঃস্রাবী টিস্যু। সরল, জটিল, নিঃস্রাবী, সিম্পল, কমপ্লেক্স এবং এটাকে তোমার নেকটারের মতন বলা হয়ে থাকে। 3 ভাগে ভাগ করা হয়েছে। উদ্ভিদের এই সরল টিস্যু কাকে বলে থাকে? উদ্ভিদের যে স্থায়ী টিস্যুর কোষগুলো সবগুলো দেখতে একই রকম, আকার আকৃতি একই রকম, এই ধরনের টিস্যুকে বলবো কি আমরা সরল টিস্যু বলে। উদ্ভিদের যে স্থায়ী টিস্যুর কোষগুলো দেখতে আকার আকৃতিতে একই রকম, উদ্ভিদের যে স্থায়ী টিস্যুর কোষগুলো দেখতে আকার আকৃতি একই রকম, তাকে বলা হয়ে থাকে সরল টিস্যু। সরল টিস্যুর কোষগুলোকে অর্থাৎ উদ্ভিদের স্থায়ী টিস্যুকে ভাগ করা হয় 3 ভাগে। একটা হচ্ছে কি সরল, 2 নম্বর হচ্ছে জটিল,
3 নম্বর হচ্ছে নিঃস্রাবী, নিঃস্রাবী, সরল জটিল এবং নিঃস্রাবী, সরল জটিল এবং নিঃস্রাবী। সরল টিস্যু কাকে বলবো? উদ্ভিদের যে টিস্যুর কোষগুলো আকার আকৃতিতে একই, অর্থাৎ উদ্ভিদের যে স্থায়ী টিস্যুর কোষগুলো আকার আকৃতিতে একই রকম হয়ে থাকে তাকে বলবো কি আমরা সরল টিস্যু বলে থাকে। সরল টিস্যুকে আবার 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে প্যারেনকাইমা, প্যারেনকাইমা। 2 নম্বর হচ্ছে কোলেনকাইমা, কোলেনকাইমা। 3 নম্বর হচ্ছে স্ক্লেরেন, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, অর্থাৎ কি সরল টিস্যু বা 3 প্রকার, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আমরা প্রথমে একটু প্যারেনকাইমা সম্পর্কে একটু জানবো। আমরা প্যারেনকাইমা শব্দটা আসছে প্যারেন্ট থেকে, পিতামাতা থেকে, মানে উদ্ভিদের এই স্থায়ী টিস্যুর সবগুলো মোটামুটি প্যারেনকাইমা থেকে উৎপত্তি হয়ে থাকে, এই জন্য ওটাকে কি আছে প্যারেন্ট থেকে কি আছে প্যারেনকাইমা শব্দটা ব্যবহার করা হয়েছে। প্যারেনকাইমা টিস্যুর কিছু বৈশিষ্ট্য আছে। প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো কি আছে সমব্যাসীয়, জীবিত, পাতলা, প্রোটোপ্লাজম পূর্ণ। প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো সমব্যাসীয়, জীবিত, পাতলা, প্রোটোপ্লাজম পূর্ণ। দ্বিতীয় বৈশিষ্ট্য, প্যারেনকাইমা টিস্যু কোষগুলোতে আন্তঃকোষীয় ফাঁকা স্থান নাই। প্যারেনকাইমা টিস্যুর কোষগুলোর মাঝে আন্তঃকোষীয় ফাঁকা স্থান নাই। তৃতীয় বৈশিষ্ট্য, প্যারেনকাইমা টিস্যুর কোষ প্রাচীর পাতলা ও সেলুলোজ দ্বারা গঠিত, পাতলা ও সেলুলোজ দ্বারা গঠিত। চতুর্থ বৈশিষ্ট্য, প্যারেনকাইমা টিস্যুর কোষগুলোতে যদি ক্লোরোফিল থাকে তখন সেই প্যারেনকাইমাকে বলবো ক্লোরেনকাইমা। প্যারেনকাইমা টিস্যুর কোষগুলোতে যদি বায়ুকুটুরি থাকে তাহলে সেটাকে বলা হয়ে থাকে অ্যারেনকাইমা। বায়ুকুটুরি থাকলে, বায়ুর ইংরেজি হচ্ছে এয়ার, এয়ার থেকে গেছে অ্যারেনকাইমা। আর ক্লোরোফিল থাকলে সেটাকে বলা থাকে ক্লোরেনকাইমা। উদ্ভিদের প্রায় সকল অংশে প্যারেনকাইমা টিস্যু পাওয়া যায়। তাহলে প্যারেনকাইমা টিস্যুর বৈশিষ্ট্য কি বললাম আমরা? প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো জীবিত, সমব্যাসীয়, পাতলা, প্রাচীরযুক্ত, প্রোটোপ্লাজম পূর্ণ। প্যারেনকাইমা টিস্যুর কোষগুলোর মাঝে আন্তঃকোষীয় ফাঁকা স্থান নাই। প্যারেনকাইমা টিস্যুর কোষ প্রাচীর পাতলা, সেলুলোজ দ্বারা গঠিত। প্যারেনকাইমা টিস্যুর কোষগুলোতে যদি ক্লোরোফিল থাকে ক্লোরেনকাইমা, বায়ুকুটুরি থাকলে কি আছে অ্যারেনকাইমা বলা হয়। প্যারেনকাইমা টিস্যু উদ্ভিদের সকল অংশে পাওয়া যায়। আর প্যারেনকাইমা টিস্যুর কাজ হচ্ছে কি আছে খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, খাদ্য পরিবহন করা, দৃঢ়তা প্রদান করা। এরপরে পড়ব কি আছে আমরা কোলেনকাইমা। কোলেনকাইমাও বিশেষ ধরনের প্যারেনকাইমা, কোলেনকাইমাও বিশেষ ধরনের প্যারেনকাইমা। শুধু পার্থক্য, প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো ছিল পাতলা সেলুলোজ দ্বারা গঠিত, কোলেনকাইমা টিস্যুর কোষগুলো পুরু এবং কি আছে সেলুলোজ ও লিগনিন দ্বারা গঠিত, সেলুলোজ ও পেকটিন দ্বারা গঠিত। অর্থাৎ এর কোষ প্রাচীর ছিল কি শুধুমাত্র সেলুলোজ, আর কোলেনকাইমা টিস্যুর কোষ প্রাচীর হচ্ছে সেলুলোজ ও পেকটিন দ্বারা গঠিত। এরা প্যারেনকাইমা ছিল পাতলা, কোলেনকাইমা হচ্ছে কি পুরু। আর এটার পাওয়া যায় কোলেনকাইমা টিস্যুটা পাওয়া যায় হচ্ছে উদ্ভিদের নরম নমনীয় কচি কাণ্ডে পাওয়া যায়, নরম নমনীয় কচি কাণ্ডে পাওয়া যায়। সবশেষে পড়বো কি আমরা স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা। উদ্ভিদকে যান্ত্রিক শক্তি বা দৃঢ়তা প্রদানকারী টিস্যুকে কি বলা হয়? স্ক্লেরেনকাইমা বলা থাকে। উদ্ভিদকে যান্ত্রিক বা দৃঢ়তা প্রদানকারী টিস্যুকে বলবো কি আমরা স্ক্লেরেনকাইমা বলা থাকে। স্ক্লেরেনকাইমা টিস্যু কি আছে, এই টিস্যুর পার্থক্য হচ্ছে এর কোষ প্রাচীর হচ্ছে কি লিগনিন দ্বারা গঠিত। তাহলে কি আছে সরল টিস্যুকে আমরা 3 ভাগে ভাগ করলাম। প্যারেনকাইমা, প্যারেনকাইমা টিস্যুর কোষ প্রাচীর পাতলা সেলুলোজ দ্বারা গঠিত। কোলেনকাইমা টিস্যুর কোষ প্রাচীর পুরু সেলুলোজ ও কি আছে পেকটিন দ্বারা গঠিত। স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষগুলো কি আছে লিগনিন দ্বারা গঠিত। এই যে এদের রাসায়নিক গঠনগতের উপর ভিত্তি করে সরল টিস্যুকে 3 ভাগে ভাগ করলাম, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। এই স্ক্লেরেনকাইমাকে আবার 2 ভাগে ভাগ করা হয়ে থাকে। স্ক্লেরেনকাইমাকে আবার কি আছে 2 ভাগে ভাগ করে। 1 নম্বর হচ্ছে স্ক্লেরাইড, স্ক্লেরাইড, আর 2 নম্বর হচ্ছে কি আছে ফাইবার, ফাইবার। স্ক্লেরাইড এবং ফাইবার, এই স্ক্লেরেনকাইমা 2 প্রকার, একটা হচ্ছে স্ক্লেরাইড আর একটা হচ্ছে কি ফাইবার। যে কি আছে স্ক্লেরেনকাইমা কোষগুলো খাটো তাকে বলা থাকে স্ক্লেরাইড, এটাকে স্টোন সেল বলা থাকে, খাটো পাথরের মতো একটু শক্ত, এদেরকে বলবো কি আমরা স্ক্লেরাইড। আর যে স্ক্লেরেনকাইমা কোষগুলো কি আছে ফাইবার, ফাইবার আসছে কোথা থেকে? তন্তু বা আঁশ থেকে। যে স্ক্লেরেনকাইমা কোষগুলো চিকন, সরু, লম্বা, প্রান্তদ্বয় সূচালো তাদেরকে বলা হয় থাকে কি ফাইবার বলা থেকে। তাহলে স্ক্লেরেনকাইমা 2 প্রকার, খাটো শক্ত হলে কি আছে স্ক্লেরাইড, আর লম্বা চিকন পাতলা সরু হলে সেটাকে বলবো কি আমরা ফাইবার।
ফাইবারকে আবার ভাগ করেছে 3 ভাগে, একটা হচ্ছে বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, উড ফাইবার। বাস্ট ফাইবার বলতে কি আছে, এটা পাওয়া যায় পাটের আঁশকে বলা হয়ে থাকে বাস্ট ফাইবার। সারফেস ফাইবার তুলার আঁশ, আর উড ফাইবার বলা হয়ে থাকে কাঠের আঁশ। এরকম বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, উড ফাইবার এইরকম ভাবে কি আছে ফাইবার টিস্যুকে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা সরল টিস্যু আমরা পড়লাম যে টিস্যুর কোষগুলো একই রকমের হয়ে থাকে। এই ধরনের স্থায়ী টিস্যুকে বলবো কি সরল টিস্যু। সরল টিস্যুকে 3 ভাগে ভাগ করেছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা টিস্যুর কোষ প্রাচীর পাতলা সেলুলোজ, কোলেনকাইমা টিস্যুর কোষ প্রাচীর পুরু সেলুলোজ ও এবং কি আছে তোমার পেকটিন। স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষ প্রাচীর হচ্ছে কি আছে লিগনিন দ্বারা গঠিত। স্ক্লেরেনকাইমা আবার 2 প্রকার, স্ক্লেরাইট এবং কি আছে ফাইবার। স্ক্লেরাইট হচ্ছে খাটো, ফাইবার হচ্ছে কি আছে তন্তুবাস। ফাইবার আবার 3 প্রকার, বাস্ট ফাইবার, সারফেস ফাইবার এবং কি আছে উড ফাইবার। তাহলে আমাদের সরল টিস্যু শেষ। এরপরে আমরা পড়বো কি আছে জটিল টিস্যু পড়ব। জটিল টিস্যুকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। জটিল টিস্যু 2 প্রকার, 1 নম্বর হচ্ছে জাইলেম আর 2 নম্বর হচ্ছে ফ্লোএম। তাহলে জটিল টিস্যু কাকে বলবো? উদ্ভিদের যে স্থায়ী টিস্যুর কোষগুলো বিভিন্ন রকম হয়, একই রকম হলে সরল। উদ্ভিদের যে স্থায়ী টিস্যুর কোষগুলো বিভিন্ন রকম হয়ে থাকে তাকে জটিল টিস্যু বলে। কোনটা লম্বা, কোনটা খাটো, কোনটা চিকন, কোনটা জীবিত, কোনটা মৃত, এরকম বিভিন্ন রকম যদি হয় তাহলে সেই টিস্যুকে বলবো কি আমরা জটিল টিস্যু বলা হয়ে থাকে। জটিল টিস্যু আবার কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে জাইলিয়াম আর একটা হচ্ছে ফ্লোয়াম। জাইলিয়াম শব্দটি জাইলোস নামক গ্রিক শব্দ থেকে নেওয়া, যার অর্থ হচ্ছে কাঠ। আর ফ্লোয়াম শব্দটি ফ্লোস নামক গ্রিক শব্দ থেকে, যার অর্থ হচ্ছে বাকল। একটা কাঠ আর একটা হচ্ছে কি বাকল। তাহলে কি আছে জাইলিয়াম এবং কি আছে ফ্লোয়ামকে জটিল টিস্যু বলা হয়ে থাকে। জটিল টিস্যুর আরো একটা নাম আছে, এটাকে ভাস্কুলার বান্ডেল বা পরিবহন টিস্যু বলা হয়ে থাকে। জটিল টিস্যুর আর একটা নাম আছে কি, সেটা জটিল টিস্যুকে কি আছে তোমার পরিবহন টিস্যু বা কি আছে ভাস্কুলার বান্ডেল বলা হয়ে থাকে। জটিল টিস্যু বা কি আছে পরিবহন বা ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার টিস্যু, বান্ডেল না লিখে ভাস্কুলার টিস্যু বলা যায়। তাহলে জটিল টিস্যুকে কি আছে বলবো আমরা, এটাকে বলবো কি জটিল টিস্যু বলা যায়, পরিবহন টিস্যু বলা যায়, ভাস্কুলার বান্ডেল বলা যায়। জটিল টিস্যু কারণ বিভিন্ন রকমের হয়ে থাকে, লম্বা, খাটো, চিকন, মোটা, জীবিত, মৃত বিভিন্ন রকমের থাকে বলে জটিল টিস্যু বলা যায়। আর এটাকে পরিবহন টিস্যু বলা হয়। জাইলিয়ামের কাজ হচ্ছে পানি পরিবহন করা, মূলের সাথে যে পানি নেয় সেই পানি পরিবহন করে হচ্ছে জাইলিয়াম। আর পাতায় যে খাদ্য তৈরি হয় সেই তৈরিকৃত খাদ্য পরিবহন করে হচ্ছে ফ্লোয়াম। এই জন্য এদেরকে কি আছে একজন পানি পরিবহন করে, একজন খাদ্য পরিবহন করতে, পানি এবং খাদ্য পরিবহন করার কারণে এদেরকে কি আছে পরিবহন টিস্যু বা ভাস্কুলার বান্ডেল বলা হয়ে থাকে। আচ্ছা, এই যে জটিল টিস্যু আমরা 2 প্রকার পড়লাম বাবা, একটা পড়লাম হচ্ছে জাইলিয়াম। এই জাইলিয়াম আবার 4 প্রকার কোষ নিয়ে গঠিত। জাইলিয়ামে 4 প্রকার কোষ থাকে। 1 নম্বর হচ্ছে ট্রাকিড, 2 নম্বর হচ্ছে ভেসেল, 3 নম্বর হচ্ছে জাইলিয়াম প্যারেনকাইমা, আর 4 নম্বর হচ্ছে জাইলিয়াম ফাইবার, ফাইবার। তাহলে বাবা কি আছে জটিল টিস্যুর একটা পড়তেছি আমরা, সেটা হচ্ছে কি জাইলিয়াম টিস্যু। জাইলিয়াম টিস্যু কাকে বলবো? উদ্ভিদের যে জটিল টিস্যু মূলের সাহায্যে পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ পরিবহন করে থাকে। উদ্ভিদের যে জটিল টিস্যু মূলের সাহায্যে পানি এবং পানিতে দ্রবীভূত খনিজ লবণ পরিবহন করে থাকে সেটাকে বলবো কি আমরা জাইলিয়াম বলা থাকে। জাইলিয়াম টিস্যুকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? জাইলিয়াম টিস্যু 4 প্রকার কি আছে কোষ নিয়ে গঠিত। কি কি সেগুলো? ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ট্রাকিডের বৈশিষ্ট্য হচ্ছে ট্রাকিডের কোষগুলো তোমার কি আছে সরু, সূচালো, প্রান্তদ্বয় লম্বা। ট্রাকিডের কোষগুলো সরু, অর্থাৎ কি ট্রাকিডের কোষগুলো এরকম সরু, সূচালো এবং কি আছে প্রান্তদ্বয় লম্বা হয়েছে। ট্রাকিডের কোষগুলো সরু, সূচালো, প্রান্তদ্বয় লম্বা। ট্রাকিডের কোষ প্রাচীরগুলো দেখতে বলয়াকার, সর্পিলাকার, সোপানাকার, জালিকাকার, কূপাঙ্কৃত বিভিন্ন রকমের হয়ে থাকে। এটা আবৃতবীজী উদ্ভিদ এবং আবৃতবীজী বা গুপ্তবীজী উদ্ভিদের সকল অংশে পাওয়া যায়। এরপর ভেসেলগুলো হচ্ছে খাটো চোঙ্গের ন্যায়। ভেসেলগুলো কি আছে এরকম খাটো এবং কি আছে চোঙ্গের ন্যায়। ভেসেলের কোষগুলো কি আছে খাটো এবং কি আছে চোঙ্গের ন্যায়। ভেসেলের কোষগুলো খাটো
চোঙের ন্যায় হয়ে থাকে। এটা হচ্ছে কি ট্রাকিড হচ্ছে লম্বা, ভিসেলের কোষগুলো হচ্ছে কি খাটো। জাইলিয়াম প্যারেনকাইমা এরা কি আছে প্যারেনকাইমা জাতীয় কোষের মতো, এরা পাতলা, এরা লম্বা, সেলুলোজ সমৃত, এরা জীবিত। আর জাইলিয়াম ফাইবার এরা হচ্ছে কি আছে ফাইবার জাতীয় কোষ। আর জাইলিয়াম প্যারেনকাইমাকে উড প্যারেনকাইমা বলা হয়, জাইলিয়াম ফাইবারকে কি আছে উড ফাইবার বলা হয়ে থাকে। তাহলে জাইলিয়াম টিস্যুকে আমরা 4টি অংশে ভাগ করলাম। এরপর কি আছে ফ্লোয়াম টিস্যু। আর কি আছে ফ্লোয়াম। ফ্লোয়ামকেও 4 ভাগে ভাগ করা হয়েছে। ফ্লোয়ামে 4 প্রকার কোষ দিয়ে গঠিত। ফ্লোয়ামেও 4 প্রকার কোষ আছে। 1 নম্বর হচ্ছে সিবনল, 2 নম্বর হচ্ছে সঙ্গী কোষ, সঙ্গী কোষ। 3 নম্বর হচ্ছে ফ্লোয়াম প্যারেনকাইমা, ফ্লোএম প্যারেনকাইমা। 4 নম্বর হচ্ছে ফ্লোএম ফাইবার, ফ্লোএম ফাইবার। তাহলে ফ্লোয়াম কি আছে, ফ্লোয়ামকেও আমরা ভাগ করলাম কয়ভাবে, ফ্লোয়ামকেও ভাগ করা যায় কি আছে 4 ভাগে ভাগ করা যায়। কি কি সেগুলো, সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়াম প্যারেনকাইমা, ফ্লোয়াম ফাইবার। সিবনল এই কোষগুলো হচ্ছে নিউক্লিয়াসবিহীন। সঙ্গী কোষ এগুলো হচ্ছে নিউক্লিয়াস যুক্ত প্যারেনকাইমা জাতীয় কোষ যারা সিবনলের সাথে থাকে। ফ্লোয়াম প্যারেনকাইমা এরাও প্যারেনকাইমা জাতীয় কোষ, এদের কি করে থাকে এই কোষগুলো কি আছে জীবিত। ফ্লোয়াম ফাইবার এরা হচ্ছে বাস্ট ফাইবার বা কি আছে পাটের আঁশ নামে পরিচিত। এটা কি আছে তোমার এটা ফাইবার জাতীয় তন্তু জাতীয় কোষ। এইরকম ভাবে এদের কি আছে অবস্থান কি আছে, এদের অবস্থা কি আছে তোমার গঠন অনুসারে ফ্লোয়ামকে আবার কয় ভাগে ভাগ করেছে, 4 ভাগে ভাগ করেছে। সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়াম প্যারেনকাইমা, ফ্লোয়াম ফাইবার। তো প্রিয় শিক্ষার্থী আমরা কি আছে জটিল টিস্যু পড়াটা আমরা শেষ করলাম। এরপরে আমরা পড়বো কি আছে নিঃস্রাবী টিস্যু। কি পড়বে এরপরে, নিঃস্রাবী টিস্যু। উদ্ভিদের যে টিস্যু হতে বিভিন্ন রকমের তরল পদার্থ নিঃসৃত হয়, উদ্ভিদের যে টিস্যু হতে বিভিন্ন রকমের পদার্থ ক্ষরণ হয়ে থাকে, হরমোন, এনজাইম বা বিভিন্ন ধরনের কি আছে তোমার তরুক কি আছে তোমার কি আছে রাবার, ল্যাটেক্স, এরকম বিভিন্ন রকমের পদার্থ নিঃসৃত হয়, তাকে কি বলা থাকে নিঃস্রাবী টিস্যু বলা থাকে। যেমন কি আছে রাবারের গাছ থেকে রাবার নিঃসৃত হয়, কাঁঠালের গাছ থেকে কাঁঠালের আঠা, এরকমভাবে যে কি আছে খেজুরের গাছ থেকে খেজুরের রস, এরকম যেসব কি আছে উদ্ভিদের যে টিস্যু থেকে বিভিন্ন রকমের তরল পদার্থ নিঃসৃত হয়, যে টিস্যুগুলো থেকে বিভিন্ন রকমের তরল পদার্থ নিঃসৃত হয়ে থাকে তাকে বলা হয় থাকে কি নিঃস্রাবী টিস্যু বলা থাকে। নিঃস্রাবী টিস্যু আবার 2 প্রকার, একটা হচ্ছে তরুক্ষীর আর একটা হচ্ছে গ্রন্থি। এটা আবার 2 প্রকার, তরুক্ষীর আর একটা হচ্ছে কি গ্রন্থি। তরুক্ষীর আর একটা হচ্ছে কি গ্রন্থি, তরুক্ষীর এবং গ্রন্থির টিস্যু, তরুক্ষীর এবং কি আছে গ্রন্থির টিস্যু। তাহলে যে পদার্থ যে টিস্যু থেকে বিভিন্ন তরল পদার্থ নিঃসৃত হয়ে যায় তাকে তরুক্ষীর বা তাকে নিঃস্রাবী টিস্যু বলে। নিঃস্রাবী টিস্যু 2 প্রকার, একটা হচ্ছে তরুক্ষীর টিস্যু, একটা হচ্ছে কি গ্রন্থির টিস্যু। এছাড়াও উদ্ভিদের দেহে আরো বিশেষ ধরনের একটা টিস্যু পাওয়া যায়, যে টিস্যুকে বলা হয় থাকে ট্রান্সফিউশন টিস্যু বলা হয় থাকে, ট্রান্সফিউশন টিস্যু বলা হয় থাকে। যে টিস্যুর কাজ হচ্ছে এক অবস্থা থেকে অন্য অবস্থায় কি আছে ট্রান্সফার করা, যে টিস্যুর কাজ কিভাবে এক অবস্থা থেকে অন্য অবস্থায়। যেমন কি আছে ডাব গাছ বা নারকেল গাছও কি করে থাকে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে থাকে, খেজুরের গাছও কি আছে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে থাকে। দুইটা কি আছে উদ্ভিদগুলোর মধ্যে পার্থক্য, খেজুরের গাছে এরকম বিশেষ ধরনের টিস্যু আছে যে টিস্যুর কাজ হচ্ছে ওই নন সুগারকে সুগারে পরিণত করে। অর্থাৎ খেজুরের পাতায় এরকম ট্রান্সফিউশন টিস্যু আছে যে ওই শর্করা জাতীয় খাদ্যকে পরিণত করে, খেজুরের রস যখন হয় তখন সেটা কাছে মিষ্টি হইতে সুগারে পরিণত হয়ে থাকে। আর কি আছে নারকেলের গাছ বা ডাবের গাছ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে, কিন্তু ওর গাছ থেকে যে রস পাবো বা তালের গাছ থেকে যে রস পাবো সেটা কিন্তু এরকম মিষ্টি বা সুগার জাতীয় পদার্থে পরিণত করতে পারে না, কারণ ওই কোষগুলোতে কোনো ট্রান্সফিউশন টিস্যু নাই। খেজুরের গাছে এরকম ট্রান্সফিউশন টিস্যু আছে, যার কারণে নন কার্বোহাইড্রেট আছে নন সুগার জাতীয় শর্করাকে কি করতে পারে সুগার জাতীয় শর্করাতে পরিণত করতে সাহায্য করে থাকে। এরকম বিশেষ কিছু টিস্যুকে ট্রান্সফিউশন টিস্যু বলা হয়ে থাকে। এছাড়াও নেকটার টিস্যু পাওয়া যায়, অর্থাৎ কি ফুলের যে টিস্যু থেকে মধু নিঃসৃত, মধু গ্রন্থি থেকে যেখান থেকে মধু নিঃসৃত হতে থাকে গেছে নেকটার গ্রন্থি বা নেকটার কি আছে টিস্যু বলা হয়ে থাকে। এরকম কি আছে টিস্যুগুলোকে কি আছে রাবারের কি আছে রাবারের যে টিস্যু থেকে রাবার নিঃসৃত থেকে ল্যাটেক্স বলা হয়ে থাকে, কি আছে গাম, বিভিন্ন প্রকার কি আছে নিঃস্রাবী টিস্যু দেখা যায়। তো প্রিয় শিক্ষার্থী আজকে কি আছে আমরা কি আছে এই অষ্টম অধ্যায় টিস্যু তন্ত্রের কি আছে দ্বিতীয় লেকচারে আমরা কি আছে স্থায়ী টিস্যু সম্পর্কে কি আছে আমরা জানলাম।
স্থায়ী টিস্যু টোটালি আমরা কি আছে স্থায়ী টিস্যু সম্পর্কে আমরা আলোচনা করলাম। আমি পুরা কি আছে ক্লাসটা সংক্ষেপে আবার তোমাদের সামনে উপস্থাপন করতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। স্থায়ী টিস্যু উদ্ভিদের যে টিস্যুগুলো কি আছে স্থায়ী বা অস্থায়ী কি আছে তোমার বিভাজনে অক্ষম, এই ধরনের টিস্যুকে বলবো কি আছে তোমার স্থায়ী টিস্যু বলে থাকে। স্থায়ী টিস্যুকে কি আছে ক্লাসিফিকেশন আমরা পড়লাম। স্থায়ী টিস্যুকে তাদের গঠন অনুসারে কি আছে স্থায়ী টিস্যুকে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। সেগুলো কি কি? সরল, জটিল, নিঃস্রাবী। যে টিস্যু সকল কোষগুলো একই রকম তাকে বলে থাকে সরল টিস্যু। সরল টিস্যু আবার 3 প্রকার, কি কি সেগুলো? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা সেলুলোজ, কোলেনকাইমা সেলুলোজ ও কি আছে পেকটিন, আর স্ক্লেরেনকাইমা হচ্ছে লিগনিন। স্ক্লেরেনকাইমা 2 প্রকার, স্ক্লেরাইট এবং ফাইবার। ফাইবার আবার 3 প্রকার, কি কি সেগুলো? ফাইবার, বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, উড ফাইবার। এবার কি আছে জটিল টিস্যু। যে টিস্যুর কোষগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে তাকে জটিল টিস্যু বলা হয়। জটিল টিস্যুকে আবার 2 ভাগে ভাগ করেছি, জাইলেম এবং ফ্লোয়াম। জাইলেমের কাজ হচ্ছে পানি পরিবহন করা, ফ্লোয়ামের কাজ হচ্ছে কি আছে খাদ্য পরিবহন করে থাকা। জাইলেমে 4 প্রকার কোষ পাওয়া যায়, ট্রাকিট, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। এরপর ফ্লোয়ামে 4 প্রকার কোষ পাওয়া যায়, কি আছে? সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়াম প্যারেনকাইমা, ফ্লোয়াম ফাইবার। সবশেষে বললাম আর কি নিঃস্রাবী টিস্যু। নিঃস্রাবী টিস্যুতে বিভিন্ন ধরনের তরল পদার্থ নিঃসৃত হয় যে টিস্যু থেকে, তাকে নিঃস্রাবী টিস্যু বলা হয়। নিঃস্রাবী টিস্যু 2 প্রকার, তরুক্ষীর এবং গ্রন্থি টিস্যু। এছাড়াও বিশেষ ধরনের টিস্যু পাওয়া যায় যেটাকে কি আছে আমরা ট্রান্সফিউশন টিস্যু বললাম, যে টিস্যুকে কি বলা থাকে? ট্রান্সফিউশন টিস্যু বলা থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটা এখানে শেষ করব। তোমরা গতানুগতিক অনুযায়ী আগের লেকচারগুলো যেভাবে মনোযোগ সহকারে দেখো, এই লেকচারটাও কি আছে মনোযোগ সহকারে দেখে তোমাদের সমস্যাগুলো যদি কি আছে সমাধান করে নিবা। এরপরে যদি তোমাদের কোনো অংশে যদি সমস্যা থেকে থাকে অবশ্যই তোমাদের বায়োলজির জন্য আমি আছি এবং ম্যাডাম আছি, যে কোনো একজনকে ফোন দিয়ে সেই সমস্যাটা সমাধান করে নিবা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপত্তার দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করো। এই বলে আজকের ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।